ভালোবাসাকে কখনো হাত পেতে চাইতে হয়নি কারো কাছে, কারণ ভালোবাসা আমার কাছে চিরকাল আপনি এসে ধরা দিয়েছে। আজও তাই। গতকাল রাত থেকে অনেক ফোন এসেছে, মেসেজ এসেছে, শুভেচ্ছা বার্তায় ভরে গেছে। এসবের ফাঁকে সকাল থেকেই চেষ্টা করেছি সকলকে উত্তর দেওয়ার। অবশ্য নানান ব্যস্ততায় শেষ দিকে আর পেরে উঠিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যাদেরকে উত্তর দিতে পারলাম না, সেই না পারাটুকু আমার ইচ্ছাকৃত নয়, কিন্তু এতগুলো মানুষ যে আমাকে ভালোবাসতে পারেন এ কথা আমি ভাবিনি কখনো। এখন আলাদা করে কারই বা নাম নিই, সবাই সবার মতো করে আমাকে ভালোবেসেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। তাই দিনও শেষে শুধু আরো একবার ধন্যবাদ জানাই সকলকে। সত্যি বলছি, সবার জন্য এই দিনটা আমি এত ভালো করে কাটাতে পারলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। এর পরের যে লেখাটা, সেটা পড়লে বিষয়টা আমি বোঝাতে পারবো। জলি খুবই ব্যস্ত, তাই জলির হয়ে তোমাদেরকে বললাম। মানে এই কথাটা, এটা বলতে বলতে আমার গায়ে কাঁটা দিচ্ছে যে এই কথাটা যে লিখেছে তার কথায় আমি আসবো। এই যে লেখাটা একদম পুরো 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 আমার কথা। তো আমার এই কথাটা গোপা জানলো কি করে? মানে গোপা যখন এটা আমাকে পাঠিয়েছে না, আমি পড়ে না অবাক হয়ে গেছি যে কি আশ্চর্য, গোপা কি করে জানলো আমার এই কথাটা। হ্যাঁ, গোপা আমার বন্ধু, খুবই বন্ধু, সেটা তো সবাই বুঝতে পারছে কিরকম বন্ধু, যে আমার মনের কথাটা ও ঠিক টের পেয়ে গেছে। গোপার সঙ্গে আমার কিভাবে আলাপ হয়েছিল, আমার যতদূর মনে হচ্ছে গোপার সঙ্গে আমার অর্কুটে আলাপ হয়েছিল, অর্কুট কিংবা ফেসবুক এরকম কিছু একটা হবে, মানে সোশ্যাল মিডিয়াতে আলাপ হয়েছিল। এবং সেই বন্ধুত্ব আজকে এতটাই ঘনিষ্ঠ যে আজকে আমার মনের কথাটা ও কিন্তু অনায়াসেই লিখে আমাকে পাঠিয়ে দিল। ও দিল্লিতেই থাকে। আজ 2021 থেকে আজ 2024, 3 বছর আমি দিল্লিতে আছি, কিন্তু তার মধ্যে মাত্র একদিন আমার সঙ্গে দেখা হয়েছে। তাই আমি বলছি, দেখো, ভৌগোলিক দূরত্ব কিন্তু মনের দূরত্বকে কখনোই বাড়াতে পারে না। কোথা দিয়ে যে আমরা এক হয়ে যাই কখনো টেরই পাই না, তাই না? তো এবার আসি জন্মদিন প্রসঙ্গে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ গোপা, অনেক 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 ভালোবাসা, সত্যি মানে আমি আপ্লুত। এবারে আমার জন্মদিনটা কিন্তু আমি একদিনে পালন করিনি, বেশ লম্বা চওড়া করে পালন করেছি। শুরু করেছি 19শে জুলাই। কিরকম করে শুরু জানো? সেটাও একটা খুব ভালো শুরুয়াত। সেটা হচ্ছে যে আমি না খুব আইসক্রিম খেতে ভালোবাসি, মানে আমি তো ভীষণ পেটুক, মানে এখন নিজেকে একটু কন্ট্রোল করি। তো আতা ফলের যে আইসক্রিম পাওয়া যায়, তো সেই আইসক্রিম পুরো এরকম বাক্স একটা সোনা আনালো, এবং তার সঙ্গে কোন আনিয়েছে, জানে যে আমি ভদ্রলোকের মতো কোণে দিয়ে তারপরে খাবো। আমি তো ওসবের মধ্যেই গেলাম না, ওই বক্সটা নিয়ে বসে গেলাম, পা ছড়িয়ে বসে পুরো বক্স আইসক্রিম শেষ। তো সেইটার ভিডিও একটা তুলেছিলাম, কিন্তু সেটা রাতের পোশাকে, তাই আমি দেখাতে পারলাম না। খুব মজার ভিডিও ছিল সেটা, বেশ চেটে চুটে খাচ্ছি। তো এরপরে এই তো গেল 19শে জুলাইয়ের কথা। এরপরে এলো 20শে জুলাই। 20শে জুলাই আমরা 3 বন্ধু মিলে সুফি গান শুনতে গেলাম। শুধু গান শোনা নয়, জমিয়ে গল্প, আড্ডা আর খাওয়া দাওয়া। দারুণ কাটলো সন্ধেটা। একুশে জুলাই সন্ধেবেলা আমার ছেলে আমাকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। সেখানে লাইভ মিউজিক হচ্ছিল। উফ, কি ভালো লাগছিল! মানে
ওখানে না একটা এনভায়রনমেন্টেই বেশ একটু চেঞ্জ হয়ে যায়। আমার লাইভ মিউজিক খুব ভাল লাগে, আমার ছেলে জানে। তো সেই জন্য সোনা আমাকে নিয়ে গিয়েছিল, দারুণ এনজয় করলাম, দারুণ নেচেছি। নাচতে কতটা পারি জানি না, কিন্তু আনন্দে নাচা বলে না, সেই রকম আর কি। হ্যাঁ, হাত পা ছুঁড়েছি বলতে পারো। তারপরেতে কেক টেক কাটা হলো, কেটে রাত দুপুরে বাড়ি ফিরলাম। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा, तो Happy birthday to you, happy birthday to you, happy birthday dear auntie, happy birthday to you. 22শে জুলাই আমার জন্মদিনের দিন। আমি সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম। আমার ছেলে বারবার বলছে, মা এসো না, একটু বসো, আজকে তোমার জন্মদিন, আজকে তো কাজ করে নামছি। দাঁড়া, আমার যেগুলো খেতে ভালো লাগে আজকে সেগুলো রান্না করছি। মানে সবটাই আমি করিনি। এই 22শে জুলাইয়ের পর্বটা দেখো তোমরা। আজকে আমি 58 বছরের বেবি। হ্যাঁ, আজকে আমি 58 বছরের বেবি এবং আমি ভীষণ আনন্দ করে মজা করে সেলিব্রেট করছি আমার জন্মদিন। আজকে দুপুরে হ্যাঁ, নতুন শাড়ি তো একটা পরে নিয়েছি। এটা তো আমি ভীষণ ভালোবাসি। শাড়ি তো মানে ভাবাই যায় না। আর অনেক কিছু রান্না হয়েছে আজকে, আমি দেখাবো এক এক করে। এবং রান্না শুধু আমি একা করিনি, রান্না করেছে আরো দুজন আমার সঙ্গী সাথী, তাদেরও দেখাবো। তো কি কি রান্না হয়েছে একটু দেখিয়ে নিই। এই হচ্ছে দেরাদুন চালের ভাত, তারপরে মাছের মাথা দিয়ে ডাল, আর শাক শুক্তো পায়েস তো বাঙালির শুভ অনুষ্ঠানে হয়, সেই জন্য শাক হয়েছে। শাক আমি নিজেও খুব পছন্দ করি। এই হচ্ছে শুক্তো, আর এই বড়িটা কিন্তু কলকাতা থেকে এসেছে। এই হচ্ছে আলু ফুলকপির তরকারি, তারপরে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এই হচ্ছে দই মাছ। আমি মাছ অসম্ভব ভালোবাসি, এই জন্য মাছের এতগুলো আইটেম। আর এই দিকে দেখাই, এই যে হয়েছে মাছের পাতুরি। আর এই যে পাতুরিটা আমি করেছি কিন্তু কলা পাতা না, কুমড়ো পাতা দিয়ে, এবং এটা আমার গাছের পাতা দিয়ে আমি করেছি। তো এবং কুমড়ো পাতাটাও খাওয়া যায় আর কি, এত সুন্দর লাগে খেতে, ওই জন্য আমি এটা কুমড়ো পাতা দিয়ে করি। আর এই হচ্ছে মাটন, চাটনি। আমার দেখানোটা একটু এদিক ওদিক হয়ে গেল, কারণ পায়েস, আর এই হচ্ছে 5 রকম ভাজা। হ্যাঁ বল, আজকে কি রান্না করলি, কি করলি একটু বল। এই তো পায়েস রান্না হয়েছে, আমের চাটনি। তুই কোনটা কোনটা করলি এবং কি শিখলি, নতুন কি রান্না করলি একটু বল। আচ্ছা, আজকে আমি শিখলাম এক শুটকো, কি বলে ওইটা, শরম লাগতে বলতে। আরে কিছু শরম নেই, বল না। শুক্তো রান্না করেছি আজকে, আমি নতুন রেসিপি রান্না করেছি। আর বাকি সব তো আমি আগে এগুলো জানি রান্না করতে, সব এগুলো মানে ডাল হয়েছে, মাছের মাথা দিয়ে ডাল হয়েছে, কপি। হ্যাঁ, আমি সব শিখে গেছি। দিদিরা যেরকম খায় সেভাবে আমি সবকিছু রান্না করেছি, কিন্তু সবকিছু আমি বুঝতে পেরে গেছি, শিখেও গেছি। আমার আরেকজন সাকরেত মৌসুমী, বল তুই আজ কি করলি। আমি আজ পায়েস রান্না করেছি, মানে আন্টি আমাকে বলে বলে দিয়েছে কেমনি রান্না করতে হয়, তো ওটাই আমি আজ পায়েস রান্না করেছি। বাকি সব হাতে হাতে দিয়েছি, যেগুলো জোগাড় লাগে হ্যাঁ সব দিতে হয়েছে। একদম ক্লান্ত হয়ে বসে গেছি এবারে। হ্যাঁ, এবারে শুধু প্রতীক্ষা হচ্ছে খাওয়ার। আমার এক বন্ধু আসবে, আমি তার জন্য অপেক্ষা করছি। আর ছেলে স্নানে গেছে, আসলে সবাই মিলে জমিয়ে বসে খাওয়া দাওয়া হবে। Happy birthday to you. अच्छा, birthday to you. Happy birthday dear auntie. Happy birthday to you. Cut. पहले blow the candle, wish. Auntie, one more wish. One more wish. Bless you. May God bless you. Happy birthday, happy birthday, happy birthday to you. Yay.
আমাদের এখানে একটা অ্যারোবিক ক্লাস হয়, ডান্স ক্লাস হয়, তো সেখানে আমি যাই। তো যারা জানতো তারা বলছে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তো তখন আমাদের যিনি নাচ শেখান ঋতু, ঋতু বলছে সত্যি তোমার জন্মদিন? আমি বলছি হ্যাঁ। আর গত সপ্তাহটা ঋতু ক্লাস নিতে পারেনি, ও পুনা গেছিল। তো পুনাতে একটা ভালো খুব বিখ্যাত বেকারি আছে, সেখান থেকে ও কেক নিয়ে এসেছিল এবং ভীষণ সুন্দর গন্ধ, ভীষণ সুন্দর খেতে। মানে কেকটা যখন বার করেছে এত সুন্দর একটা গন্ধে মোমো করছিল কি বলবো। তখন বলছে তাহলে তো আজকের কেকটা তুমিই কাটবে। আমি তখনও বুঝিনি ব্যাপারটা। তারপরেও বললো যে আমি তো কেক এনেছিলাম আজকে। তো সত্যি সেই আমার নাচের ক্লাসেও একটা কেক কাটা হয়ে গেল, মানে জন্মদিন পালন হয়ে গেল। আমার জন্মদিন পালন শেষ হলো 24শে জুলাই এবং যেভাবে আমি শেষ করলাম সেটা একটু বলবো। আমাকে একটা কেক পাঠিয়েছিলেন ডক্টর রুমা বন্দ্যোপাধ্যায়। ডক্টর রুমা বন্দ্যোপাধ্যায় একজন পণ্ডিত মানুষ, যত ওনার সম্পর্কে বলবো তত কম বলা হবে। উনি এখন সংস্কৃত সাহিত্য পরিষদের সম্পাদিকার পদে আছেন এবং এছাড়াও অনেক সংগঠন, অনেক কিছুর সঙ্গে উনি যুক্ত আছেন। তো তারপরে উনি কেকটা ওনার ছেলেকে বলেছিলেন, ওনার ছেলে হায়দ্রাবাদে থাকেন, তো ও আমাকে পাঠিয়েছিল। তো আমি ভাবলাম যে এই কেকটার পেছনে দুজনের যে পরিশ্রম, দেখো একটা কেক অর্ডার করলাম চলে এলো সেটা না, এই যে পাঠানোর ইচ্ছেটা, এই যে ভালোবাসাটা, এই সব কিছু তো মিলে আছে। তো এইটাকে শুধু একটা কেক কাটলাম, একটা ছবি তুললাম, থ্যাংক ইউ রুমাদি বলে রুমাদিকে পাঠিয়ে দিলাম। আমি ভাবলাম না, এইভাবে শেষ করা যাবে না, একটু সুন্দর করে শেষ করতে হবে। তো আমি কি করলাম, আমার অফিসে বন্ধু বান্ধবদের এক জায়গায় করলাম। আমি অফিসে গেলাম, কেকটা নিয়ে গেলাম, আমরা সবাই মিলে কেকটা কাটলাম এবং খুব আনন্দ করলাম ওই কিছুক্ষণ। দেখো কোয়ালিটি টাইম কাটানোটা কিন্তু সব থেকে বড় কথা, এবং আমরা যে খানিকক্ষণ, কারণ অফিসে সবাই কাজে ব্যস্ত, তার মধ্যে থেকে কিছুটা সময় বার করে ওরা আমার জন্মদিন সেলিব্রেট করলো, এটা আমার কাছে অনেক বড়। থ্যাংক ইউ রুমাদি। हैप्पी बर्थडे का है इधर एक ऑफ करो, एक रखो। एक ही को करना है एक ही को करना है। हैप्पी बर्थडे हाथ पकड़ो सब। हैप्पी बर्थडे जॉली मैम हैप्पी बर्थडे डियर जॉली हैप्पी बर्थडे जॉली। हाँ यस 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 चलो एक एक करके खाओ। ये इधर से एक अच्छा, हाँ सब इधर ही रख दो। अरे बाद में, पहले मेरे को खिलाने दो। इधर आ जाओ ना, तुम निकल जाओगे। हाँ ठीक है, कैमरे में आना चाहिए भाई हाँ इधर आ जाओ, इधर। अच्छा तो वही है फिर मेरे को तो खिलाओ। हम तो भूल गए। अरे क्या लाजवाब केक था यार, बहुत बढ़िया केक काटा हमने, बहुत मस्ती की, मस्ती कर रहे हैं रादर। हाय जॉली, जॉली इज फुल ऑफ लाइफ। एक्चुअली मैं जब भी जॉली से मिलती हूँ ना, तो मुझे लगता है कि मैं मतलब इतनी लो लेवल पर हूँ, ये इतना एज होने के बाद भी इतना मस्ती करती रहती है, फुल ऑफ एनर्जी रहती है। और जब भी वीडियोस देखती हूँ, अभी तो रिसेंट एक वीडियो देखा जिसमें ये पहाड़ों पे डांस कर रही थी, मतलब मेरे को ऐसा लगा मैंने क्यों नहीं किया ये सब। तो मैं फोन भी करने वाली थी। तो आज हम बर्थडे सेलिब्रेट कर रहे हैं जॉली जी का, तो मजा आया। इन्होंने केक भी खुद लाया, मतलब हमें भी ये अपॉर्चुनिटी दी कि हम ही इनके लिए केक ले आए, घर से केक भी उठा के ले आई और सब कुछ यहाँ पे सजा धजा दिया और हम सबको इकट्ठा किया, फोर्सिबली अनफोर्सिबली, जैसे भी। जब भी ये फोन करती है हम लोग इकट्ठा होने के लिए मजबूर हो जाते हैं, तो आज हम इकट्ठा हुए हैं और बर्थडे सेलिब्रेट कर रहे हैं। मजा आ रहा है। जॉली तो है ही मस्तीखोर,
और घुमक्कड़ी, और उसमें सब कुछ है जो एक्टिविटीज होती हैं। खाना बनाने में भी सुगड़ हैं, डांस करने में भी ये माहिर हैं, वीडियोस भी बहुत अच्छे बनाती हैं और हमेशा फुल ऑफ लाइफ रहती हैं। तो ऐसे ही रहना जॉली। हैप्पी बर्थडे जॉली दी, आपको बर्थडे का बहुत बहुत हार्दिक शुभकामनाएं। यहाँ पे बर्थडे सेलिब्रेट करके बहुत अच्छा लगा, मिलके भी बहुत अच्छा लगा। 1 साल बाद मिल रहे हैं तो बहुत अच्छा लग रहा है, इसके लिए थैंक यू। बर्थडे के लिए बहुत बहुत थैंक यू। जॉली मैम, ऑलवेज जॉली। आज तो मज़ा आ गया। मैम का बर्थडे सेलिब्रेट किया और 2 दिन पहले हमने बिलेटेड भी बोल दिया, सॉरी उसके लिए। बहुत अच्छा लगा, केक बहुत अच्छा था, चॉकलेटी केक था, भर भर के खाया क्योंकि लोग कम थे, खाने वाले कम थे और चॉकलेट ज़्यादा था। तो ऑलवेज मैम हमेशा जॉली रहें और ब्लेसिंग रहे मैम पे। जैसी वो क्यूट यंग गर्ल की तरह घूमती हैं, ऐश करती हैं, खूब विजिट करती है, अच्छी अच्छी लोकेशंस शेयर करती हैं, तो जेलसी होती है थोड़ी सी। হ্যাপি বার্থডে। শেষ পাতে কিন্তু মিষ্টি আমি রেখেই দিয়েছি। আজকে হচ্ছে চমচম আর সোনপাপড়ি, আমার প্রিয় মিষ্টি। আমি শুধু ভাবছি যে শিশুরা কত নিষ্পাপ হয়, কত সরল হয়। আমি আর কিছু বলবো না, এই অডিও ক্লিপটা শোনো। হ্যাপি বার্থডে জলি আন্টি, আমাদের এই কলকাতায় এসো, আমরা একসাথে আনন্দ করব। ভালো থেকো আর সুস্থ থেকো। সত্যি মানে এই পাওয়াগুলোর কোনো তুলনা নেই। আর একটা উপহার আমার আছে, যদিও সেই মেয়েটি আমাকে পরে পাঠিয়েছে, কিন্তু আমি দেখলাম যে না, এত যত্ন করে একটি বাচ্চা আমার জন্য একটা কার্ড রেখেছে, একে পাঠিয়েছে, আগের বন্ধুদের সঙ্গে পাঠিয়ে উঠতে পারেনি, তো এবারে তার উপহার। উনিশ থেকে 24শে জুলাই এই কদিন ধরে একদম জমিয়ে জন্মদিন পালন করলাম, বাকি একটা বছর এই আনন্দেই কেটে যাবে। ঠিক আছে, তাহলে আগামী বছরের জন্মদিন আবার নতুন কোনো পাগলামো নিয়ে হাজির হয়ে যাব। দেখতে থাকো সুনহেরা সফর উইথ জলি। নমস্কার।